উন্নয়নের ছোঁয়া লাগেনি ময়মনসিংহের ফুলবাড়িয়ার সড়কগুলোতে। সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রতিটি সড়ক। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের, আর সড়কের বেহাল দশার কারণে নষ্ট হচ্ছে যানবাহন। এতে ক্ষতির মুখে পড়ছে পরিবহন শ্রমিক ও মালিকরা। উপজেলা প্রশাসন বলছে সড়ক মেরামতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। বেহাল এই দৃশ্য ময়মনসিংহের ফুলবাড়িয়ার প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের সড়কগুলোর ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে ধুলোবালি আর বর্ষাকালে কাদা পানি মারিয়ে চলতে হয় পথচারীদের। বেশি ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগীদের। একদিকে ভাঙা সড়ক, অন্যদিকে সরু রাস্তার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গাড়ি চলাচলে অনেক সমস্যা বা গাড়ি জ্যাম হয়, এই রাস্তার মোড়টার মধ্যে গাড়ি আটকে যায়। তারপর রাস্তাটা বড় হলে ভালো হইতো। অটো মোটো উল্টা যায়, ভ্যান ট্রেন উল্টা যায়, অনেক রিক্সাওয়ালা পায় ব্যথা পায়। এই রাস্তার কারণে অনেক হাসপাতালের দিকে রুগী যেতে পারে না। গরমের সময় তো প্রচুর ধুলা ওঠে, বাচ্চারা স্কুলে আসতে খুব কষ্ট হয়। ভাঙা সড়কে চলতে গিয়ে প্রায় নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এতে ক্ষতির মুখে পড়ছেন পরিবহন শ্রমিক ও চালকরা। আমাদের বেরিং জায়গা ওইটা জায়গা এই পাতি ভেঙে যায়, এটা সেটা বিভিন্ন ধরনের আমাদের ক্ষতি হয়। ফুলবাড়িয়ার কথা শুনলে আমাদের ভয় করে। আমাদের রাস্তাঘাটটা এরকমই খারাপ। সড়কের করুণ অবস্থার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সড়কগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে। আমরা যে সামনে এডিপি প্রকল্প বাস্তবায়ন করব, আমরা মিটিং করতেছি যে এই প্রকল্পগুলা, এই রাস্তা মেরামত বা রাস্তা সংস্করণ যাই বলি না কেন, সেগুলোর কাজে যথাযথভাবে আমরা লাগাবো ইনশাআল্লাহ। নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন দেখতে চায় ফুলবাড়িয়াবাসী। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।